তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআনের মহাব্বত শেখাও, কোরআনের শিক্ষাটা শেখাও। যখন তোমার ছেলে যখন পড়বে সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত যখন পড়বে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যখন তোমার সন্তান এই আয়াতটা পড়বে, তোমাকে তোমার সন্তান সম্মান করবে, তোমাকে তোমার সন্তান মহব্বত করবে। যখন দেখবে আল্লাহ কোরআনের মধ্যে বলেছে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তখন দেখবে তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন তোমরা কোরআনের শিক্ষা দাও, আমার নবী বলেন তোমরা কোরআনের শিক্ষা দাও তোমাদের সন্তানকে। যখন কোরআনের মধ্যে তোমার সন্তান করবে, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও বন্ধু আমি আপনার মান সম্মানকে বুলন্দ করেছি, মান সম্মানকে সমুন্নত করেছি। যখন নবীর শানে আয়াতগুলো পড়বে, তখন তোমার সন্তান কোনদিন নবীর শানে বেয়াদবি করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? যখন তোমার সন্তান পড়বে ওমা ইতিউল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন, যখন তোমার সন্তান এই আয়াতগুলো পড়বে, কোরআনের আয়াতগুলো যখন পড়বে জানবে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান থেকে মহব্বত করে। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোরআনের শিক্ষা না থাকে, যদি কোরআনের শিক্ষা না থাকে, যদি নবীর আদর্শ যদি না থাকে, যদি নবীর মহব্বত না থাকে, নিঃসন্দেহে সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক